الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى لعلكم تتقون صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم ما صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وصدق رسولك الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين जन्नत दोज़ख से यारों किया करो जन्नत ओ दोज़ख से यारों किया करो अर्ज़ो है माई तुझे देखा करो अर्ज़ो है माई तुझे देखा करो अल्लाहुम्मा तक़ब्बल मिन्ना صيامنا وقيامنا اللهم بلغنا ليلة القدر আমরা ইনশাআল্লাহ সবাই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, 2026 সালের মাহে রমজানের প্রথম জুমা মুবারক। সবাই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মাহে রমজান আমরা পেয়েছি। গতকাল থেকে মাহে রমজান আরম্ভ হয়ে গেছে, রোজা আরম্ভ হয়ে গেছে এবং বুধবার দিনগত রাত প্রথম তারাবি সম্পন্ন হয়েছে। আমরা যেন এই মাহে রমজানের প্রত্যেকটা রোজা, ভিতরে লাইট দেন, অন্ধকার লাগতেছে, প্রত্যেকটা রোজা যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। সবাই জোরে সোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, মাহে রমজান আমাদের আমলের পরিকল্পনা কিভাবে হতে পারে? মাহে রমজানের আমলের পরিকল্পনা সম্পর্কে জুমা নামাজের আগ মুহূর্তে এই সংক্ষিপ্ত বয়ানে আপনাদের সম্মুখে উপস্থাপনা করা হবে। রব্বে কারিম যেন উক্ত বয়ান শুনে যেন আমরা সবাই আমল করতে পারি। আবার জোরে সোরে বলি আমিন। কিতাবের মধ্যে দেখলাম যে খুব বেশি করে দোয়া করা, যেহেতু একটা লাইলাতুল কদর অনেক দাম, আবার মাহে রমজানেরও অনেক দাম। আমরা মাহে রমজান আসার আগে দোয়া করে এসেছি যে ওয়াবাল্লিগনা রমাদান, ওয়াবাল্লিগনা রমাদান। ওগো আরশের মালিক, ওগো মক্কার মালিক, ওগো মদিনার মালিক, যেন রমজান মাস যেন পাই এবং রমজান মাসে যেন আমল করতে পারি, এই দোয়া করে এসেছি। অবশ্যই রব্বে কারিম তিনি আমাদের দোয়া কবুল করেছেন। এজন্য আমরা মাহে রমজানে এরকম দিনের বেলা রোজা, রাতের বেলা তারাবি, 5 ওয়াক্ত নামাজ আদায় করা ইত্যাদি আমল করা, এগুলো আমরা করতে পেরেছি। এখন থেকে দোয়া করতে হবে। কি দোয়া করতে হবে? আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা ওয়া কিয়ামানা। হে আল্লাহ, দিনের বেলা আমরা যে রোজা রাখি, এই রোজাগুলো আপনি অবশ্যই কবুল মঞ্জুর করেন। সবাই জোরে সোরে বলি আমিন। রাতের বেলা তারাবি নামাজ আদায় করতে হয়। ওই তারাবি নামাজ এবং অন্যান্য আমল রব্বে কারিম যেন অবশ্যই কবুল করেন। এই দোয়াটা থাকবে চলমান। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা ওয়া কিয়ামানা, সিয়ামানা ওয়া কিয়ামানা। আমাদের সিয়াম, আমাদের কিয়াম, হে আল্লাহ আপনি অবশ্যই কবুল মঞ্জুর করেন। সবাই জোরে সোরে বলি আমিন। এই দোয়াটা থাকবে চলমান চলমান। ওই যে মানুষ বলে না, জোহর থেকে আসর পর্যন্ত সময়টি চলমান, আবার আসর থেকে মাগরিবের সময় হওয়া পর্যন্ত আসরের সময়টা চলমান। রমজান মাসে আমাদের এই দোয়াটি থাকতে হবে চলমান দোয়া, চলমান দোয়া, দিনে এবং রাতে সব সময় এই দোয়াটি। এর পাশাপাশি কোন দোয়া করতে হবে? আল্লাহুম্মা বাল্লিগনা লাইলাতাল কদরি, আল্লাহুম্মা
বাল্লিগনা লাইলাতাল কদরি। রমজান মাস পেয়েছি, এখন কথা হলো রমজান মাসে একটা শবে কদর আছে, যে শবে কদর অনেক দাম। লাইলাতুল কদর মিন আলফি শহর, অর্থাৎ 1000 মাস। এই শবে কদর অনেক দাম। রমজান মাস পেলাম, দিনে রোজা রাখলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি, সালাতুত তারাবিহ 20 রাকাত নামাজ আদায় করতেছি। এখন যেন শবে কদর যেন পাই, সেই তৌফিক দান করেন। সবাই জোরে সোরে বলে আমিন। প্রত্যেকটা দোয়া স্থান রয়েছে, সুতরাং এই দুইটা দোয়া আমরা খুব বেশি বেশি করে করব। আমাদের সিয়াম, আমাদের রোজা, আমাদের কিয়াম নামাজগুলো আপনি কবুল করুন, শবে কদর যেন পাই। ও আল্লাহ, আপনি এটাও কবুল করুন। এগুলা দোয়া করতে হবে, অন্তর থেকে দোয়াগুলো করতে হবে, খুব বেশি করে দোয়া করতে হবে। তাহলে এই মাহে রমজানে আমরা সফল হব। তাহলে আমরা মাহে রমজান আমাদের পরিবর্তন নিয়ে আসবে। মানুষ পুরা জিন্দিগির মধ্যে 3টা জিনিসের মধ্যে খুব বেশি মেহনত করে, খুব বেশি করে মেহনত করে। এমন মেহনত করে সম্পূর্ণ তার জীবন বিসর্জন, তার শ্রম, তার মেহনত এই 3টা জিনিসের মধ্যে সে দিয়ে থাকে। 1 নম্বর হলো নিজের নামটা সে কিভাবে উঁচু করতে পারে। এর জন্য যা কিছু করা দরকার তাই করা হচ্ছে, যা কিছু বলা দরকার তাই বলতেছে। নিজের লাইফ, নিজের জীবনটা, নিজের সময়টা নিজের নামকে উঁচু করার জন্য, নিজের বংশকে উঁচু করার জন্য, নিজেকে অনেক কিছু দেখানোর জন্য মানুষ এর পিছনে নিজের জীবন এরকম, তার সময়টা এরকম দিতেই আছে, সার্বক্ষণিক সে সময় দিতেই আছে। 1 নম্বর। 2 নম্বর, সে কিভাবে নিজের পোশাককে সৌন্দর্যময় করবে। নিজের পোশাক, দামি দামি পোশাক কত সৌন্দর্যময় করবে। আমাদের দেশে সাধারণত দেখা গেছে যে চট্টগ্রাম, সিলেট, ঢাকা শহর, তারা মাসে 2 বার করে কাপড় চোপড় কিনে, 2 বার করে, 2 বার, আরো বেশি করে কিনে, আরো বেশি করে। আর আমি কম পক্ষে বললাম, ওই সকল দোকানে, এই কাপড়ের দোকানে, বস্ত্রালয় সবসময় ভিড় থাকে। শুধু মাহে রমজান নয়, আমাদের এদিকে তো শুধু মাহে রমজান থাকে ভিড় বেশি, কিন্তু অন্যান্য এলাকায় এরকম প্রায় সময় বস্ত্রালয়ে, মালের দোকান, কাপড়ের দোকান, এই সকল দোকানে সবসময় ভিড় থাকে। নিজের পোশাককে সৌন্দর্য করার জন্য, নিজেকে অনেক কিছু দেখার জন্য, এরকম নিজেকে স্মার্ট করার জন্য দামি দামি কাপড়গুলা সে কিনে। 2 নম্বর। নম্বর 3 নম্বর হলো চিন্তা করে কিভাবে একটা সৌন্দর্য একটা বাড়ি করা যায়, কয়েকতলা বাড়ি ঘর করা যায়, এসি লাগানো যায়, ফ্যান ফিট করা যায়, এরপর এলইডি কিভাবে ফিট করা যায়, নিজের এরকম ভাবে একটা বারান্দা থাকবে, খাওয়া রুম থাকবে। সৌন্দর্য গুলা তৈরি করার জন্য মানুষ তার নিজের জীবনটা, নিজের পুরা লাইফটা এগুলার মধ্যে সে এগুলা করতেই থাকে। যে আমি মারা গেলে আমার ছেলে থাকবে কোথায়, একটা বাড়ি করে যাই, কয়েকতলা ফাউন্ডেশন করে যাই, যেন আর কয়েকতলা ওঠা যায় উপরে, সুন্দর করে বাড়ি ঘর বানা। সুতরাং এই 3টা জিনিসের মধ্যে মানুষ তার জীবনে এরকম সে শ্রম দিতেই থাকে, নিজের নাম উঁচু করার জন্য, পোশাক সৌন্দর্য করার জন্য, বাড়ি ঘর সৌন্দর্য করার জন্য।
আল্লাহ পাক বলেন, ও মানুষ জাতি, তোমার এই তিনটা জিনিস আমি মুহূর্তের ভিতরে শেষ করে দিই। মুহূর্তের ভিতরে তুমি যে সারা জীবন এই তিনটা জিনিস করার জন্য তুমি মেহনত করেছো, তুমি তোমার পুরা লাইফ সারা জীবন তুমি শ্রম দিলা এই তিনটা জিনিসকে তৈরি করার জন্য, আমি রব্বে কারিম মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে এই তিনটা জিনিস আমি ধূলিসাৎ করে দিই। সেটা কিভাবে? যেই মাত্র তোমার প্রাণটা বের হয়ে যায় আর তোমার নাম থাকে না, তোমার বাদশাহীগিরি আর থাকে না, তোমার নাম হয়ে যা মরহুম, মারা গেছে, মরদেহ, মরা লাশ, কিছুই নড়ে না, কিছু মরদেহ। তোমার নাম কোথায় গেল? তোমার নাম কোথায় গেল? রোজাকে এরকম কেন্দ্র করে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে। রব্বে কারিম তিনি ইরশাদ করেছেন, আমি গত জুমাতেও বলেছিলাম, মাহে রমজানের উদ্দেশ্য হলো রব্বে কারিমের ভয় অন্তরে নিয়ে আসা। কার ভয়? কথা বলেন। আল্লাহ পাকের ভয় নিজের অন্তরে নিয়ে আসা। সুতরাং আল্লাহ পাকের ভয় যদি আমরা অন্তরে আনতে পারি, তাহলে আপনার জীবন সার্থক, আপনার রোজা সফল, আপনার নামাজ সফল, আপনার কিয়াম সফল, আপনার সিয়াম সফল। যদি আল্লাহ পাকের ভয় নিজের অন্তরে না আসে, তাহলে বুঝতে হবে এরকম রমজানকে কোটি রমজান আসলো আপনার জীবন কোনো পরিবর্তন ঘটবে না। এটি আল্লাহ পাকই বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেছেন, তোমরা রমজান মাসে রোজা রাখো, তাহলে তোমরা মুত্তাকি হবা। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, পৃথিবীর মধ্যে তিনটা জিনিসের মধ্যে সৌন্দর্য রয়েছে। নাম্বার 1, 1 নম্বর হলো এরকম ভাবে নিজের যে সন্তান আছে, সন্তান, যার সন্তান আছে সে সফল, তাকে মানুষ দাম দিবে, ওর সন্তান আছে, তার ছেলে আছে, তার মেয়ে আছে, মানুষ তাকে সম্মান করবে। পয়গম্বর বলেছেন, দুনিয়ার মধ্যে তিনটা জিনিস দ্বারা মানুষ সৌন্দর্য হয়। নম্বর 2, সম্পদ আছে, ধন সম্পদ আছে, কার কাছে ভিক্ষা করতে হয় না, নিজে চলতে পারে, সম্পদ আছে। নম্বর 3, স্ত্রী আছে, বিয়ে করেছে। এই তিনটা জিনিস মানুষ এই পৃথিবীর মধ্যে সে সৌন্দর্য হয়, জিনাত হয়। আপনার আমার পয়গম্বর তিনি বলেছেন, আখিরাতের মধ্যেও মানুষের জন্য তিনটা জিনিস জিনত বা সৌন্দর্য রয়েছে। দুনিয়াতেও আছে তিনটা জিনিসের মধ্যে সৌন্দর্য, আখিরাতের মধ্যে আছে তিনটা জিনিসের মধ্যে সৌন্দর্য। সুতরাং এই তিনটা জিনিস যার ভিতরে থাকবে সে ভালো, সে সৌন্দর্য, সে সফল, সে সফলকাম। তাকে আল্লাহ পাক ধন্যবাদ জানাবেন, শুভেচ্ছা জানাবেন। আল্লাহ পাকের ধন্যবাদ, ফেরেশতাদের ধন্যবাদ, সবচেয়ে দামি ধন্যবাদ। সেই আখিরাতের জিনত বা সৌন্দর্য হলো 1 নম্বর হলো ইলম। আখিরাতের ইলম থাকতে হবে, কোরআনের ইলম থাকতে হবে, নামাজ যে আদায় করি ইলম থাকতে হবে, সূরা কিরাতের ইলম থাকতে হবে, মাসআলার ইলম থাকতে হবে। যে মানুষের ভিতরে এই ইলমগুলা থাকবে সে আখিরাতে সৌন্দর্যময় হবে, সে আখিরাতে সে সফল হবে। নম্বর 2 নম্বর হলো এরকম ভাবে মাহে রমজানের দ্বারা যার ভিতরে তাকওয়া আসলো, আল্লাহ পাকের ভয় আসলো, তাকওয়া, আল্লাহ পাককে ভয় করে সে নামাজ আদায় করে, আল্লাহ পাককে ভয় করে সে রোজা রাখে, আল্লাহ পাককে ভয় করে মানুষকে সম্মান করে, আল্লাহ পাককে ভয় করে উলামায়ে কেরামদের সঙ্গে সম্পর্ক রাখে। ওই সম্পর্ক, ওই নামাজ, ওই রোজা কাজে লাগবে। আর যদি আল্লাহ পাককে ভয় না করে বলে আমল করা হয়, শুধু কয়েকদিন করা হবে, এরপর আর করা হবে না। তবে অভ্যস্ত করা প্রয়োজন।
অভ্যস্ত করতে করতে সেটা অন্তরের মধ্যে গেঁথে যায়। সুতরাং 2 নম্বর হলো যে তাকওয়া, আখিরাতের মধ্যে সৌন্দর্য। 3 নম্বর হলো তাকওয়া। এই মাহে রমজানে আপনার আমার পয়গম্বর তিনি কত সুন্দর হাদিস বলেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। জান্নাত ও দোজখ সে ইয়া রব, জান্নাত ও দোজখ সে ইয়া রব ইয়া করো आरज़ू है मैं तुझे देखा करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। पैगंबर विश्व नबी रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, তিনি বলেছেন, আমরা যে রমজান মাসের মধ্যে আছি, এরকম রমজান মাস পয়গম্বরের যুগেও চলে গেছে। ওই মানুষদের রোজাগুলো, সাহারিগুলো, ওদের রোজা ওদের সাহারিগুলো আর আমাদের রোজা আমাদের সাহারিগুলো আমলের মধ্যে পার্থক্য আছে। এরকম শুক্রবার পয়গম্বরের জামানাও ছিল। এই হাদিসগুলো আপনারা আমার পয়গম্বর তিনি এরকম ভাবে বলতেন। শুক্রবারের দিন সাহাবায়ে কেরাম আপনাদের মতো বসে থাকতেন, আমার দয়ার নবী এরকম ভাবে বয়ানও করতেন। ওই যে সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে, শুধু ভেজাল, নিয়তের মধ্যে ভেজাল। বলে দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। দোয়া কবুল কোত্থেকে হবে? আপনার আমার অন্তরটা কবুল হয়েছে কিনা, আপনার আমার নিয়তটা কবুল হয়েছে কিনা বয়ান শুনে যাবে। এরকম ওই মানুষ আছে সালাতুল জুমার নামাজ আদায় করবে, নামাজটা আদায় করিয়ে দৌড় কোন সুন্নত করে না, নিয়তের মধ্যে ভেজাল, নিয়তের মধ্যে ভেজাল। পয়গম্বর তিনি বলেন, মাহে রমজানে আমার সাহাবায়ে কেরামরাও তারা রোজা রাখছে। ওদের রোজা দ্বারার মাধ্যমে সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে ঢুকাইছে। ওই যে সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আবু বকর, ওমর, ওসমান, আলী আর অন্যান্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা রোজার মাধ্যমে আল্লাহ পাকের ভয় নিজের অন্তরের মধ্যে প্রবেশ করাইছে। পয়গম্বর বলেন, অন্তরের ভয়, আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে ঢোকাও। আল্লাহ পাকের ভয় যে নাকি অন্তরের মধ্যে ঢোকাইল, পয়গম্বর বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এরকম উম্মতের আমি পয়গম্বর ঘোষণা করলাম, তার অতীত জীবনের সমস্ত সগীরা গুনাহ কথাগুলো মাফ। সবাই জোরে জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাত ও দুজক সে কিয়া করো, জান্নাত ও দুজক সে ইয়া রব ইয়া করো, আরজু হ্যায় মাই তুঝে দেখা করো, আরজু হ্যায় মাই
তুঝে দেখা করো। আল্লাহ পাকের ভয় রমজানে রোজার মাধ্যমে আল্লাহ পাকের ভয়টা নিজের অন্তরের মধ্যে প্রকাশ করান। সালাত ও তারাবির মাধ্যমে এরকম ভাবে আল্লাহ পাকের ভয় নিজের অন্তরের মধ্যে প্রবেশ করান। এক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ টাইম তিনি এরকম ভাবে তারাবির মধ্যে ব্যয় করেছেন। এরকম লম্বা সময় নিয়ে লম্বা টাইম নিয়ে তারাবির মধ্যে ব্যয় করান। আল্লাহ পাকের ভয়, সারি খাওয়ার সময় আল্লাহ পাকের ভয়গুলো নিজের অন্তরের মধ্যে ঢোকান। ইফতারি করার সময় এক কিতাবের মধ্যে দেখলাম মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি আপনার কাছে যতটুকু কাছে থেকে কথা বলতে পারি এরকম দুনিয়াতে আরো কেউ হবে কিনা যে আপনার কাছে থেকে কথা বলতে পারবে কিনা। আল্লাহ পাক বলেন, ও মুসা তুমি মনে রাখো, তুমি বুঝে রাখো, এমন একটা সময় আসবে আখিরি জামানায় আমার উম্মত, আমার বান্দা বান্দেরা তারা রোজা রাখবে, সারাদিন তারা রোজা রাখবে, সারাদিন তারা রোজা রাখবে, আল্লাহ পাককে ভয় করে রোজা রাখবে, আল্লাহ পাককে দেখানোর জন্য রোজা রাখবে, চুরি করে কোনো কিছু খাবে না, চুরি করে কোনো কিছু খাবে না, লোক দেখানোর রোজা রাখবে না। আল্লাহ পাক বলেন, ও মুসা 14 ঘন্টা পর্যন্ত রোজার সময় হবে, 12 ঘন্টা পর্যন্ত, 13 ঘন্টা পর্যন্ত এরকম ভাবে রোজার সময় থাকবে। আমার বান্দা বান্দিরা তারা কোনো কিছু খাবে না। সন্ধ্যার সময় যখন নাকি ইফতারি গোলা সামনে নিয়ে বসবে আর এরকম শুকনা ঠোঁট নিয়া, শুকনা জিহ্বা নিয়া আমি মাওলা পাকের কাছে যখন নাকি সে দোয়া করতে থাকবে, আমি আল্লাহ তাআলা, ও মুসা তুমি মনে রাখো আমি তোমার কাছে যতদূর কাছে থাকি, বান্দা যখন ইফতার নিয়ে আমি মাওলা পাকের কাছে যখন দোয়া করবে আমি আল্লাহ তাআলা তার কাছে এরকম এত কাছে থাকি বান্দার দোয়ার মধ্যে আর আমি আল্লাহ পাকের মধ্যে কোনো পর্দা থাকে না। যা দোয়া করবে আমি আল্লাহ তাআলা তাই তার দোয়া কবুল করব। সবাই জুড়ে সুরে বলে সুবহানাল্লাহ। আমার বাবা, আমার বন্ধুগণ, আখিরাতের মধ্যে 3টা জিনিসের মধ্যে হলো সৌন্দর্য। পয়গম্বর বলেছেন 1 নম্বর হলো ইলম, 2 নম্বর হলো তাকওয়া আল্লাহর ভয়, 3 নম্বর হলো এরকম ভাবে দান খয়রাত করা, বেশি করে দান খয়রাত করা। আসল মাহে রমজানের এরকম ভাবে আমরা আমলের পরিকল্পনা করি, দিনের বেলা রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, সালাতুত তারাবি 20 রাকাত নামাজ আদায় করব, দান দক্ষিণার পরিমাণটা বাড়াই দিব, সুবহানাল্লাহ 100 বার পড়ব, আলহামদুলিল্লাহ 100 বার পড়ব, আল্লাহু আকবার 100 বার পড়ব, দুরূদ ইব্রাহিম 100 বার পড়ব, ইস্তিগফার 100 বার পড়ব, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাহে রমজানের আমলের পরিকল্পনায় এই সূরাটা 200 বার পড়ব। এই আমলগুলো দ্বারা নিজের মাহে রমজান গুলাকে সাজান, তাহলে আপনার আমলগুলো সাজানো হবে। আসল যখন নাকি মানুষ মারা যায় তার নামটা মুছে যায়, তার নিজের পোশাকের জন্য সৌন্দর্য করেছিল, রব্বে কারিম তার হায়াতটা নেওয়ার কারণে পোশাকের নাম হয়ে যায় এরকম ভাবে কাফন। আসল মানুষ যখন নাকি দুনিয়াতে বেঁচে থাকে এরকম ভাবে সে এরকম নিজের বাড়িঘর সৌন্দর্য করার ব্যস্ত থাকে, মারা যাওয়ার পর তার ঠিকানা হয়ে যা কবর। ও মানুষ,
তোমার দেহ থেকে এরকম ভাবে নিঃশ্বাসটা বের হয়ে গেলে, হায়াতটা বের হয়ে গেলে, জীবনটা বের হয়ে গেলে, যার জন্য এরকম কষ্ট করা হয়, আল্লাহ পাক 1 সেকেন্ডে 3টা নাম মুছে দেন। জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করু, জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করু, और जो है मुझे मैं मुझे देखा करो, और जो है मैं तुझे দেখা করো। মাহে রমজানে এই আমলটা যেন আমরা সাজাতে পারি, সবাই জোরে সোরে বলি আমিন।